নমস্কার। আজ বলবো শ্রাবণের শেষ সোমবার 11ই আগস্ট রাশি অনুযায়ী শিবলিঙ্গে কিন্তু অর্পণ করো এই একটি জিনিস, খুলে যাবে ভাগ্যের দ্বার। প্রথমেই আসবো তুলা রাশি, কারণ মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত কিন্তু আগের ভিডিওতে আমি বলে রেখেছি। যদি জানতে হয় আমার চ্যানেলে কিন্তু অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে। তাই তুলা রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলবো, দই ও আখের রস কিন্তু শিবলিঙ্গে অর্পণ করো। পুজোর পর কিন্তু দরিদ্রদের মধ্যে কিন্তু সেই মিছরি কিন্তু কিছুটা পরিমাণ বিতরণ করো, খুব মঙ্গল হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, কোনো তীর্থক্ষেত্র থেকে আনা জল যদি থেকে থাকে তার সাথে দুধ, চিনি এবং মধু মিশিয়ে কিন্তু শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করো। ধনুরাশি জাতক জাতিকাদের বলবো, জাফরান মিশ্রিত দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করো। এরপর কিন্তু অবশ্যই গুড় এবং হলুদ কিন্তু নিবেদন করো। মকর রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ঘি, মধু ও দই দিয়ে কিন্তু শিবলিঙ্গে অভিষেক করো। এরপর কিন্তু নারকেলের জল ও নীল রঙের ফুল কিন্তু শিবজিকে কিন্তু নিবেদন করো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, গঙ্গা জলের ছাই মিশিয়ে কিন্তু সেই জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করো। এরপর কিন্তু নারকেলের জল কিন্তু শিবলিঙ্গে নিবেদন করো। মীন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কাঁচা দুধ দিয়ে কিন্তু তোমরা অভিষেক করো। এরপর কিন্তু হলুদ রঙের ফুল এবং জাফরান কিন্তু শিবলিঙ্গ নিবেদন করো, দুর্দান্ত উপকার পাবে। যাই হোক, এই ছিল আজকে আমার রেমেডি। কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি শেয়ার কিন্তু প্রতিদিনের মতন অবশ্যই করে দিও। নমস্কার।